আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া রান্নার খুবই সহজ পদ্ধতি। যারা কিনা একদমই নতুন, রান্নাবান্না তেমন একটা পারো না, তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখে খুব সহজে মিষ্টি কুমড়া রান্না করে নিতে পারো। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে ছোট সাইজের একটি কুমড়া উপরের খোসাটা ছাড়িয়ে বুকের অংশটা ফেলে দিয়েছি, আর বাকি কুমড়াটুকু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটি টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে মাছের একটা মাথা দিয়ে দিচ্ছি, কারণ একদম নিরামিষ তেমন একটা ভালো লাগে না, তো দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো সবগুলোকে একসাথে কষিয়ে নেব। তো আমি চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। এইভাবে আমি 2 মিনিট এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা কুমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এই পর্যায়ে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, হালকা হাতে নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। আমার কুমড়োটা কষানো হয়ে গেছে। যখনই দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে আর হালকা হালকা তেল দেখা যাচ্ছে, তখনই এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ কুসুম গরম পানি। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না, জাস্ট এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। তার মাঝে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম। এর মাঝে আমি একবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, না হয় এটি নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। 7 থেকে 8 মিনিট পর দেখুন আমার কুমড়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন আমি কুমড়ায় পেঁয়াজের বাগার দিব। এর জন্য 1 টেবিল চামচ তেল দিলাম, আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এবং রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।